গাজার আকাশে প্রতিদিনই ধোঁয়ার কালো মেঘ, বোমাবর্ষণ, ধ্বংসস্তূপ, ত্রাণের জন্য মানুষের হাহাকার। এ যেন এক অনন্ত যুদ্ধক্ষেত্র। এই যুদ্ধের মাঝে ইসরায়েল ঘোষণা দিয়েছে এক বিস্ময়কর পরিকল্পনা, পুরো গাজা উপত্যকা দখল। শুধু সামরিক অভিযান নয়, এর সাথে যুক্ত আছে বাসিন্দাদের জোরপূর্বক বাস্তুচ্যুতি, অস্থায়ী প্রশাসন এবং শেষ পর্যন্ত রাজনৈতিক নিয়ন্ত্রণের রূপরেখা। কিন্তু এই পথ কতটা বাস্তবায়নযোগ্য আর এর ফলাফলই বা কি হতে পারে? সংবাদ মাধ্যম মেহের নিউজ এজেন্সির বরাতে জানা যায়, ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর অনুমোদিত পরিকল্পনায় রয়েছে গাজা সিটি দখল, আল মাওয়াসি উপকূলে জনবসতি উচ্ছেদ এবং গাজা অস্থায়ী বেসামরিক প্রশাসনের হাতে তুলে দেওয়ার ঘোষণা। যুক্তরাষ্ট্র এতে লজিস্টিক ও মানবিক সহায়তা দেবে, যা বাস্তবে দখল পরবর্তী ব্যবস্থাপনাকে কার্যকর করার প্রচেষ্টা। তেল আবিবের ভাষায়, এটি হামাস নির্মূল ও ইসরায়েলের নিরাপত্তা নিশ্চিতে অপরিহার্য। এদিকে সামরিক বিশেষজ্ঞদের মতে, গাজা দখলের এই প্রক্রিয়া ফিলিস্তিনিদের মধ্যে নতুন করে বাস্তুচ্যুতির ঢেউ তুলবে। বর্তমানে উপত্যকায় প্রায় ৯০% মানুষ আশ্রয়হীন বা স্থানান্তরিত। নতুন দখল পরিকল্পনা দুর্ভিক্ষ, চিকিৎসা সংকট ও মানবিক বিপর্যয়কে তীব্রতর করবে। গাজায় থাকা ইসরায়েলি জিম্মিদের জীবনও ঝুঁকির মুখে পড়বে, যা সেনাবাহিনীর ভেতরেও দ্বিধা তৈরি করেছে। ইসরায়েলি সেনাবাহিনীর বর্তমানে জনবল ও সরঞ্জামের ঘাটতিতে ভুগছে। গাজার পুরো অংশ দখলের জন্য অন্তত ৬টি সামরিক ডিভিশন প্রয়োজন হলেও বর্তমানে রয়েছে মাত্র ৪টি। রিজার্ভ সৈন্য ডাকা ছাড়া এই অভিযান একেবারেই অসম্ভব। তাছাড়া গাজা শহর ও মধ্যাঞ্চল দখলে ন্যূনতম ৫ মাস সময় লাগতে পারে, যা দীর্ঘস্থায়ী যুদ্ধক্ষেত্র তৈরি করবে। নেতানিয়াহুর মন্ত্রিসভায় কট্টরপন্থী অংশ গাজার অস্থায়ী দখলকে স্থায়ী করার পরিকল্পনা করছে, যা নতুন বসতি স্থাপন ও ফিলিস্তিনি উচ্ছেদের দিকে নিয়ে যেতে পারে। আন্তর্জাতিক বিশ্লেষকদের মতে, এটি ইসরায়েলকে কূটনৈতিকভাবে আরও বিচ্ছিন্ন করবে, মধ্যপ্রাচ্যে উত্তেজনা বাড়াবে এবং ফিলিস্তিনি রাষ্ট্রকে স্বীকৃতি দিতে অনিচ্ছুক দেশগুলোর মনোভাবও বদলে দিতে পারে। স্যাথাম হাউস ও রুসিয়ার পর্যবেক্ষণে বলা হয়েছে, গাজা দখল আঞ্চলিকভাবে একটি অন্ধকার অধ্যায় সূচনা করবে। মিশর, জর্ডান, কাতার সহ আরব দেশগুলোর প্রতিক্রিয়া তীব্র হতে পারে। এমনকি এটি লেবানন সীমান্তে নতুন যুদ্ধের ঝুঁকিও তৈরি করতে পারে। আন্তর্জাতিক সহায়তা সংস্থাগুলোর জন্য গাজায় প্রবেশ প্রায় অসম্ভব হয়ে উঠতে পারে। গাজা দখলের এই পরিকল্পনা কেবল একটি সামরিক অভিযান নয়, এটি মানবিক, রাজনৈতিক এবং কূটনৈতিক সব ক্ষেত্রেই এক ভয়াবহ দুঃসাহসিক পদক্ষেপ। প্রশ্ন হচ্ছে, ইসরায়েল কি এই পথ বেছে নিয়ে নিজেকে আরও বড় যুদ্ধ ও বিচ্ছিন্নতার দিকে ঠেলে দিচ্ছে, নাকি এটি তাদের কৌশলগত জয় এনে দেবে? উত্তর হয়তো লুকিয়ে আছে সময়ের গর্ভে, কিন্তু গাজার মাটিতে তার মূল্য হবে অগণিত প্রাণের বিনিময়ে। মৃত্তিকা সিনহা বিশ্বাস, নিউজ 24।